মুসলিম বিশ্বের একমাত্র শক্তিশালী দেশ ইরান। দেশটির ইসলামিক প্রতিযোদ্ধারা চোখে চোখ রেখে ক্রমাগতই যুদ্ধপ্রিয় আগ্রাসী ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল। মুসলিমদের অধিকারের জন্য সবসময় লড়াই করে যাচ্ছে দেশটি। গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে সামরিক শক্তি প্রদর্শন করে আসছে ইরান। এর মধ্যে আছে বড় আকারের সামরিক মহড়া এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রকাশ। এর পাশাপাশি ইরান পশ্চিমাদের সাথে তার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার ইচ্ছার ইঙ্গিতও দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদনের দিকে মনোযোগী হয় ইরান। 1980 থেকে 1988 সালের ইরাক-ইরান যুদ্ধের সময় অস্ত্র নিষেধাজ্ঞার কারণে অনেকটাই বাধ্য হয়ে নিজস্ব অস্ত্র ভাণ্ডার গড়ে তোলে তেহরান। বর্তমানে ইরানের কাছে নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সহ নানা ধরনের উন্নত অস্ত্র রয়েছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনী দেখে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। মুসলিমদের নিয়ে পশ্চিমাদের মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঙ্কার ছেড়ে বলেছেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামী ভীতি প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি ইসলাম এবং পবিত্র কোরআনকে মানবতার হুমকি হিসেবে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদ মূলত মুসলমানদের মানবিক ও বস্তুগত সম্পদ লুণ্ঠন করতে চায়, কিন্তু তাদের এই দুষ্ট পরিকল্পনা পবিত্র কোরআনের সেবক এবং তিলাওয়াতকারীরা ব্যর্থ করবে বলে দৃঢ় অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। কোরআনের শিক্ষার প্রতি অবাধ্যতা মুসলিম বিশ্বের বিদ্যমান সমস্যার একটি উল্লেখযোগ্য অংশের মূল কারণ বলেও মনে করেন মাসুদ পেজেশকিয়ান। যে কোনো বিভেদ প্রতিহত করতে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্ব দেন তিনি। এই অঞ্চল এবং বিশ্বজুড়ে হওয়া নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন। শুক্রবার ইরানের পবিত্র শহর মাসদাদে 41তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এক বার্তায় এই সতর্কতা দেন পেজেশকিয়ান। به امضا رسید فصل جدیدی در روابط میان ایران و روسیه। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, কোরআনের উচ্চ শিক্ষার অধীনে মানুষ আজকের অস্থির বিশ্বে ন্যায় বিচার, দয়ার মাধ্যমে কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।